ঢাকার পুরান শহরের কোলাহলের মাঝেই দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস, লালবাগ দুর্গ। মুঘল আমলের এই স্থাপনা শুধু একটি দুর্গ নয়, এটি ক্ষমতা, শোক, রাজনীতি ও অসমাপ্ত স্বপ্নের প্রতীক। শত শত বছর ধরে লালবাগ দুর্গ ঢাকার ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লালবাগ দুর্গের নির্মাণ শুরু হয় ১৬৭৮ খ্রিস্টাব্দে। সেই সময় বাংলার সুবেদার ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ মোহাম্মদ আজম শাহ। তিনি ঢাকাকে কেন্দ্র করে একটি পরিকল্পিত দুর্গ নগরী গড়ে তোলার উদ্যোগ নেন, কিন্তু মাত্র ১৫ মাসের মধ্যেই তাকে দিল্লি ফিরে যেতে হয়। ফলে দুর্গ নির্মাণ মাঝপথেই থেমে যায়। পরবর্তীতে বাংলার সুবেদার হিসেবে দায়িত্ব নেন শায়েস্তা খান। তিনি দুর্গ নির্মাণ আংশিকভাবে এগিয়ে নিলেও কাজ আর সম্পূর্ণ করেননি। ইতিহাসবিদদের মতে তার প্রিয় কন্যা বিবি পারির অকাল মৃত্যু দুর্গ নির্মাণ বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ। শায়েস্তা খান দুর্গটিকে অশুভ মনে করে কাজ স্থায়ীভাবে পরিত্যাগ করেন। এই কারণেই লালবাগ দুর্গ আজও অসমাপ্ত দুর্গ নামে পরিচিত। লালবাগ দুর্গের ভেতরে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বিবি পারির সমাধি, শায়েস্তা খানের নির্মিত ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং দেওয়ানি আম বা গভর্নরের বাসভবন। এছাড়াও রয়েছে সুপরিকল্পিত বাগান, জলাধার ও ফোয়ারা। দুর্গের নিচে সুড়ঙ্গ পথ নিয়ে রয়েছে নানা লোককথা ও রহস্য, যা দর্শনার্থীদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে। স্থাপত্যের দিক থেকে লালবাগ দুর্গ মুঘল রীতির এক অনন্য নিদর্শন। লাল ইটের ব্যবহার, খিলানযুক্ত প্রবেশপথ, গম্বুজ ও জ্যামিতিক নকশা দুর্গটিকে আলাদা সৌন্দর্য দিয়েছে। এই দুর্গের নকশায় আগ্রা দুর্গ ও দিল্লির মুঘল স্থাপত্যের প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। বর্তমানে লালবাগ দুর্গ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে একটি সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা। এটি ঢাকার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলেও এর বর্তমান অবস্থা পুরোপুরি সন্তোষজনক নয়। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী এলেও পর্যাপ্ত তথ্য সুবিধা, মাল্টিমিডিয়া ডিসপ্লে, অডিও গাইড ও প্রশিক্ষিত ট্যুর গাইডের অভাব রয়েছে। কিছু অংশে দেয়ালের ক্ষয়, পানির নিষ্কাশন সমস্যা ও অতিরিক্ত ভিড় দুর্গের স্থায়িত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এই প্রেক্ষাপটে সরকারের করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, দুর্গের নিয়মিত সংস্কার ও বৈজ্ঞানিক সংরক্ষণ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, দর্শনার্থীদের জন্য আধুনিক তথ্যকেন্দ্র, মাল্টিমিডিয়া ডিসপ্লে, অডিও গাইড ও প্রশিক্ষিত ট্যুর গাইড চালু করা প্রয়োজন। তৃতীয়ত, দুর্গ এলাকা পরিষ্কার, নিরাপদ ও পরিবেশবান্ধব রাখতে আলাদা ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। লালবাগ দুর্গকে একটি পূর্ণাঙ্গ পর্যটক বান্ধব ঐতিহাসিক নগরীতে রূপান্তর করার অপার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় নান্দনিক আলোকসঞ্চা, মুঘল ইতিহাস ভিত্তিক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভার্চুয়াল ট্যুর চালু করা হলে দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ বহুগুণে বাড়বে। এতে ঢাকার পর্যটন শিল্প যেমন সমৃদ্ধ হবে, তেমনি তৈরি হবে নতুন কর্মসংস্থান। লালবাগ দুর্গ আজও অসমাপ্ত, কিন্তু তার ইতিহাস সম্পূর্ণ অমূল্য। এই দুর্গ আমাদের শেখায়, ইতিহাসকে অবহেলা করলে ভবিষ্যৎ শিকড়হীন হয়ে পড়ে। লালবাগ দুর্গ সংরক্ষণ মানেই ঢাকার আত্মা ও পরিচয়কে বাঁচিয়ে রাখা। নিউজ ডেস্ক, দূরবীন24.com।